প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হলো, আজকে হলো বাংলাদেশে কয় তারিখ? 14 তারিখ না? কিসে 14? আরে বাইরে জুমার দিন অন্তত, জিলহজ মাসে অন্তত এসব 14 বাদ দেন না। সারা বছর তো আরবির কোনো খবর নাই। অন্তত জিলহজ মাসের 10টা দিন অন্তত আরবি নামগুলো একটু মুখস্থ করেন না। আগলা 240 ঘন্টা ফেসবুকের একটা পিকচার দেখলাম, মহামূল্যবান 240 ঘন্টা। শব্দটা কি? আগলা 240 সা, মহামূল্যবান 240 ঘন্টা মানে কি? 10 দিন। 10 24 কত? 240। তার মধ্য থেকে গত শনিবার থেকে শুরু হয়েছে, আজকে জুমাবার, 7 দিন শেষ। 7 দিন শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, কেউ একটা, কেউ 2টা, কেউ 3টা, 4টা রোজা রেখেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। বিশেষ করে আরাফার রোজাটা আমরা রাখার চেষ্টা করব। কিসের রোজা? আরাফা। কারণ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার রোজা 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। কয় বছরের গুনাহ? 2 বছরের গুনাহ। এখন আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যেই কয়দিন রোজা রাখছি, সামনে আরাফার রোজাটা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগেই বলে দেই, এটা কোনো ফরজ রোজা না। এটা না রাখলে আপনার গুনাহ হবে, পরবর্তীতে কাজা দিতে হবে, এটা আমরা বলছি না। তবে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের লস হবে। আমাদের কি হবে? লস হবে। এরকম একটা মহামূল্যবান সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই রোজাটা রাখার। এখন প্রশ্ন হলো, এটা রাখবো কবে? এটা রাখবো কবে? কারণ আজকে সম্ভবত হাজিরা মিনায় যাচ্ছে নাকি? কালকে কিন্তু আমরা একেবারে টেলিকাস্ট, ব্রডকাস্ট আমরা দেখব হাজিরা আরাফার ময়দানে আছে। কি ঠিক কিনা? স্বাভাবিক কারণেই, খুব যৌক্তিকভাবে এই কথা বলা যায় যে এই সৌদি আরবের আরাফার দিনটাই হলো সারা দুনিয়ার কি? আরাফার দিন। আর নবীজিও বলছেন, সাওমে ইয়াউমে আরাফা, আরাফাতের দিনের রোজাটাই হলো 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। এই কথাটা যেমন বলা হলো এবং এই কথার যেমন যৌক্তিকতা আছে, এর বিপরীতে একটা কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা হলো, সৌদির আগে কিন্তু চাঁদ উঠার মতো দেশ মুসলিম বিশ্বে আছে নাকি নেই? আছে। সৌদির একদিন পরে চাঁদ দেখা যায় অনেক দেশে, কোথাও কোথাও 2 দিন পরেও চাঁদ দেখা যায়। আমি আমার এই হায়াতে দেখেছি সৌদির 2 দিন পরে বাংলাদেশে চাঁদ উঠতে শুনেছি, অনেক বছর আগে। আপনাদের কারো খেয়াল আছে কিনা আমি জানি না, আমি তখন ছোট ছিলাম। মানে সৌদির 2 দিন আগে কিন্তু, আচ্ছা, সৌদির 2 দিন পরে আমরা চাঁদ দেখি। সৌদির পশ্চিমে যেই সমস্ত দেশ আছে, সেই সমস্ত দেশেও তো কারো কারো একদিন আগে, কোনো দেশ 2 দিন আগে চাঁদ দেখার সম্ভাবনা আছে। সৌদির একদিন আগে যারা চাঁদ দেখে, তাদের আরাফার রোজাটা কবে হবে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যেমন আফগানিস্তানের কথা আমি জানি, গত 2-3 বছর আগে তারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখেছে। এখন তারা যখন আরাফার ময়দানের ছবি দেখে মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, তখন কিন্তু তাদের দেশে ঈদ চলতেছে। আর একটু আগে আমরা বলেছিলাম ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। আমার কাছে মনে হয়
আমি একসময় একটু বেশি পক্ষে ছিলাম সৌদি আরবে যেদিন আরাফা সেই দিনের পক্ষে, একসময় আমার মতটা বেশি ছিল। ইদানিংকালে আমার কাছে মনে হচ্ছে সংশ্লিষ্ট দেশের 9 তারিখটাই হলো উপযুক্ত, আমার কাছে মনে হচ্ছে। এর আরেকটা যৌক্তিক কারণ হলো, এখন থেকে 50 বছর আগে আমার আপনার যে সমস্ত প্রবাসী আত্মীয় স্বজন বিদেশে থাকতো, তার যে সন্তান হয়েছে, এই সন্তান হওয়ার 15 দিন পরে আলহামদুলিল্লাহ পড়তো সে। তার যে বাবা মারা গেছে 9 দিন পরে সে ইন্নালিল্লাহ পড়ছে। এরকম ঘটনা কি ঘটছে নাকি ঘটে নাই? ঘটছে। এখন বৈশ্বিক উন্নয়নের যুগে এখন সারাটা পৃথিবী একটা গ্রাম। এখন না হয় আমরা বললাম যেহেতু আরাফা দেখা যায় এই দিনই আমরা রোজা রাখবো। এখন থেকে 50 বছর আগে যখন এই সুযোগটা ছিল না, তখন আমরা কিভাবে বলতাম এই দিনটাই হলো সৌদি আরবের ঈদের দিন, এটাই হলো আরাফাতের দিন। আর এটাকেই যদি আমরা শরীয়তের দাবি মনে করি, আমার কাছে মনে হলো এটা হলো একটা অসম্ভব বিষয়কে নির্দেশ করা। আল্লাহ শরীয়ত তো কোনো অসম্ভব বিষয় নির্দেশ করতে পারে না। আল্লাহ রসুল হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দাকে তার সাধ্যের অতীত কোনো বোঝা চাপিয়ে দেয়া যাবে না। তাহলে আমাকে যদি সৌদি আরবের তারিখের সাথে আরাফাত দিবসে রোজা রাখতে বলা হয়, আমি তো জানলামই 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, 6 দিন পরে, 3 দিন পরে যে ওই দিন তাদের আরাফা গিয়েছে, তাহলে আমি তাদের সাথে তাল মিলাইয়া কাজটা করবো কেমনে? এমন কি হাদিসের মধ্যে এটাও আসছে, শেষ জামানায় আবার যে যুদ্ধ হবে, আবার ম্যানুয়াল যুদ্ধ হবে, ম্যানুয়াল। এখন যেরকম এখানে বসে সেখানে বোমা মারে, সেখানে বসে ওখানে বোমা মারে, এবং মোটেও অসম্ভব নয় 2024 সালে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। মোটেও অসম্ভব নয় 2030 সালের মধ্যে সারা পৃথিবীর 700 কোটি মানুষ কমে 200 কোটিতে এসে যাবে। অসম্ভব না, এর সিমটম অলরেডি শুরু হয়ে গেছে। এই সিমটম অলরেডি কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আমেরিকা এবং রাশিয়া এখন ছায়া যুদ্ধ করতেছে। এটা যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধ রূপ নিতে পারে। তখন তো নিউক্লিয়ার পারস্পরিক কি হবে? পারমাণবিক যুদ্ধ হবে। রাশিয়া তো ইতিমধ্যেই ধমকি হুমকি দিয়েছে, আমরা উপগ্রহ ধ্বংস করে দিব আকাশের মধ্যে বোমা নিক্ষেপ করে। তখন তো আপনার মোবাইল আর চলবে না, আর আগের মতো স্মার্ট দেশ থাকবে না, স্মার্ট যোগাযোগ ব্যবস্থা থাকবে না। আবার তরবারি দিয়ে যুদ্ধ হবে, আবার ছুরি দিয়ে গুতা মারবে। আগের মতো আর মানে এখনকার মতো আর আধুনিক যুদ্ধ কিন্তু তখন আর হবে না। তাহলে তখনকার মানুষ আরাফাত রোজা কিভাবে রাখবে? এই জন্য ইসলামের কোনো বিধান তো সাময়িক কোনো সময়ের সাথে আসলে সম্পৃক্ত নয়। দুজন ব্যক্তির মতামত দিয়ে বক্তব্য শেষ করব। সৌদি আরবের সাবেক অন্যতম শ্রেষ্ঠ মুফতি শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি পরিষ্কার বলেছেন প্রত্যেক দেশের চাঁদের আলোকেই তিনি তার 9 তারিখে আরাফা রোজা রাখবেন। আমাদের দেশে মূলত আমাদের আহলে হাদিস ভাইয়েরা বেশি প্রেসার দিয়ে থাকেন সৌদি আরবের সাথে তাল মিলিয়ে আরাফা রোজা রাখার জন্য। এই সালাফি ভাইদের একজন হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ। তিনি বলছেন, আমি এক সময় সৌদি আরবের সাথে তাল মিলিয়ে আরাফার রোজা রাখার পক্ষে কথা বলতাম। আমি আমার এই অবস্থানকে পরিবর্তন করলাম। আমার বিশ্লেষণে মনে হয় বিশুদ্ধ মত হলো প্রত্যেক দেশ তার দেশের চাঁদ দেখার আলোকে 9 তারিখে রোজা রাখবে। কথা বুঝে আসছে? তবে একটা কথা শেষে বলে দিই, যেই বিষয়ে উম্মতের স্টার ওলামায়ে কেরামদের মধ্যে ভিন্ন মত থাকে, আপনি একটা আমল করবেন আর একটা আমল করবেন না, কিন্তু কোনো অবস্থাতেই বিপরীত মতটাকে আপনি 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 তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। উভয় পক্ষ ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে সত্য আমার আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছে।
তাদের ভুল হলেও তারা কিন্তু পুরস্কার পাবে। কথা কি বুঝে আসছে? এবং এই ভুল আল্লাহ ক্ষমা করে দেবে। তবে আমরা যেটাকে সঠিক মনে করি, যেই বক্তব্য আপনার হৃদয়কে বেশি প্রশান্তি দান করবে, আপনি সেটার আলোকে আমল করবেন। কোনোভাবেই বিপরীত পক্ষকে আপনি ছোট করে হাও করে ইসলামের দুশ্মন বলে আপনি তাকে চিহ্নিত করার অধিকার রাখেন না। আমি যা বুঝছি আমি আমার মতামত তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সত্য দিন জানার, মানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।